সমুনি বাজারে আগুন লেগেছে। ভাইরা আমার, এই মুহূর্তে আগুন দাউ দাউ করে জ্বলার সম্ভাবনা আছে। আধা ঘন্টার ভিতরে যদি না নিবানোর চেষ্টা করি তাহলে মুহূর্তের মধ্যে সব কোটি কোটি টাকার সম্পত্তি পুড়ে দেওয়ার সম্ভাবনা আছে। অতএব আপনারা সবাই যে যেখানে আছেন তাড়াতাড়ি আমার এই লাইভটা শেয়ার করেন। কি করেন? শেয়ার করেন। এই যে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে শেয়ারের জন্য ভিডিও করতেছে, ভিউ বাড়ানোর জন্য, লাইক কমেন্ট শেয়ার বাড়ানোর জন্য ভিডিও করতেছে, এরা প্রত্যেকে যদি অন্তত এক বালতি পানি নিয়ে চতুর্দিক থেকে দাঁড়ায়, আগুন যতটুকুন ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে অন্তত এরা চেষ্টা করলে কিছুটা হইলে তো ক্ষতি কমার সম্ভাবনা আছে না নাই? বাজারের মাঝখানে 15 বছরের পোলা, 16-17 বছরের একটা যুবক, তার দল ক্ষমতায়, ওয়ার্ড সভাপতির মামুর হমুদির ঘরের বেয়ার ছেলের নাতি, ওয়ার্ড সভাপতি, এই ক্ষমতায় এই ছেলে বাজারের উপরে তার এক বড় ভাই সমতুল্য একজন মুরব্বী তারে গালের মধ্যে চট দিল, ধাক্কায় দিল, তারে মারার জন্য এগিয়ে আসতেছে। আর বাকি সবাই ভিডিও করতেছে, ফেসবুকে দিয়ে বলতেছে, দেখেন দেখেন দেশের পরিস্থিতি কত খারাপ, হ্যাঁ, দেশ কত অধপতনে চলে গেছে। আজ মুরব্বীদেরকে মুরব্বী মনে করে না, কোনো ছোট বড় কিছু চিনে না। দেখেন একটা 15 বছরের ছেলে তার বাবার বয়সী, বড় ভাইয়ের বয়সী একজন মানুষকে ঘুষি দিতেছে, ধাক্কাধাক্কি করতেছে, আর আপনারা সবাই দেখতেছেন। অতএব আপনারা যে যেখান থেকে দেখতেছেন তাড়াতাড়ি শেয়ার করেন। আছে না নাই? এই যে যতজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছে, এরা যদি অন্তত এই ছেলেটাকে ধাক্কা দেওয়া লাগবে না, ঘুষিও দেওয়া লাগবে না, শুধু যদি একটু কাশি দেয় যে বেড়া পাইছুত কি, কথা কম। বাজারে যত ব্যবসায়ী আছে, যত পথচারী আছে, এরা যদি সত্যিকার অর্থে ইমানদার হতো তাহলে বলতো যে বেড়া পাইছুত কি, কথা কম, পাইছুত কি। যদি একটা কাশি দেয়, একটা হুমকি দেয়, ওর বাপের ক্ষমতা আছে মুরব্বীর গায়ে হাত দেওয়া, কিন্তু প্রতিবাদ না করে কি করে? আল্লাহ বলছেন সূরা হুজুরাতে, কোথাও মারামারি লাগলে, ঝগড়া লাগলে তোমরা দুইজনের মধ্যে কি করে দাও? মীমাংসা করে দাও। কি করে দাও? এখন সালিশদাররা কয় বেড়া লাগ দিতে, কি কয়? সালিশদাররা কি বলে? লাগ দিতে। আজকে কয়দিন পর্যন্ত বেচা কিনা ভালো হয় না, বুঝাইতে পারি না। আপনাদের এলাকায় নাই, আমাদের ওদিকে আছে, বিভিন্ন এলাকায় আছে, তাদের কাজ হইল ভেজাল সৃষ্টি করে দেওয়া। তাদের মধ্যে আবার কিছু বাঘ আছে, দিনের বেলা তারা কিন্তু একজন এক দোকানে থাকি পরামর্শ করে, ফোনে যোগাযোগ করে, রাতের বেলা কিন্তু সবাই এক টেবিলে। আগামীকালকে সালিশে বসলে তুই কি বলবি, আমি কি বলবো, তুই কি রায় দিবি, আমি কি রায় দেবো, তুই কত খাবি, আমি কত খাবো, বাদীর পক্ষ থেকেও খাই, বিবাদীর পক্ষ থেকেও। এরকম ঢাকায় সুবর্ণচরে নাই যে তাদের কাম হয়েছে সালিশ ব্যবসা করা। কি করা? ওরা চাইলে কিন্তু এক বৈঠকে সালিশ করে দিতে, সমাধান দিতে পারে, কিন্তু সমাধান, কারণ এক বৈঠকে 5,000, এক বৈঠকে 5,000। তো এখন এরা এগুলো মীমাংসা করে না, কয় যে বেড়া লাগ দিতে। আবার কেউ ছুড়াইতে গেলে, মীমাংসা করতে গেলে কয় বেড়া তোর ফাইজলামি করার দরকার আছে নাকি, কথা কন না কেন? আজকে কয়দিন পর্যন্ত চুলার মধ্যে রান্না চলে না, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য খুব খারাপ যাইতেছে, দুই একটা বিচার আচার হইলে মোটামুটি পেট চলে, চুলাতে আগুন জ্বলে। তুই যদি বাধা দাস তাহলে তো আমার ব্যবসা বন্ধ, কথা কন, আছে না নাই? এই জন্য আমাদের সমাজ থেকে মারামারি, হিংসা বিদ্বেষ এগুলো দূর হয় না, কারণ দূর না হওয়ার পিছনে সমাজের কিছু মাতাব্বররা দায়ী। এরা চায় সমাজ এইভাবে লেগে থাকুক, লেগে থাকলেই আমাদের কাছে আসবে আমরা যে মোড়ল, আমরা যে এলাকার মাতব্বর, আমরা যে বড়, এটা না হলে তো প্রমাণ হবে না, ঠিক কিনা বলে? সমাজে শান্তিপূর্ণভাবে সবাই মিলেমিশে থাকবেন ইনশাআল্লাহ। আর যদি কখনো কোথাও যদি কোনো মারামারি হাতাহাতি হয়, মসজিদের খতিব সাহেবকে বিচারক মানবেন। সালিশদার এলাকা থেকে রাখেন, কোনো সমস্যা নাই, কিন্তু মসজিদের খতিব সাহেবকেও, কারণ মসজিদের খতিব সাহেব যদি সালিশে থাকে তাহলে ওই 2 নম্বর মাতাব্বররা 2 নম্বরই করার কোনো সুযোগ নাই, কথা কন। মসজিদের খতিব সাহেব বাদী বিবাদী দুইজনরে বলবে যে নামাজে আসো, আর মসজিদ কেন্দ্রিক, মসজিদের সামনে সালিশ হবে, কোথায় হবে, কথা কন,
বিচারের ডেট দিবেন, সালিশের ডেট দিবেন আগামীকাল আসরের সময়। তোমরা বাদী বিবাদী উভয় পক্ষ মসজিদে নামাজ পড়বা। তাহলে খেয়াল করেন, এখানে একটা শিক্ষা পাই গেলেন। সেটা হলে কি, ওরা বাদী বিবাদী দুইজন যদি বেনামাজি হয়, অন্তত সালিশের উসিলায় কি পড়বে? আর যারা সালিশে আসবে সালিশদাররাও নামাজ পড়বে। কথা বলেন। এবার মসজিদের সামনে সালিশ কোথায় হবে? আজকে আমরা মসজিদকে বানাইছি শুধুমাত্র নামাজের ঘর হিসাবে। মসজিদকে কি বানাইছি? মসজিদ শুধু নামাজের ঘর না, মসজিদ হলো ইসলামী রাষ্ট্রের কেন্দ্র, মসজিদ হলো ইসলামী রাষ্ট্রের সংসদ। এখান থেকে সমাজ পরিচালিত হবে। তাহলে সমাজের মধ্যে কোনো ফিতনা হওয়ার সম্ভাবনা। এখন মসজিদের বানাইছে নামাজের জায়গা শুধু, আর চোরেরা আলাদা অফিস বানাইছে, বিচারের সালিশের অফিস। আছে না নাই? আছে না নাই? সন্ধ্যার পরে ওখানে বাদী বিবাদী ওখানে বিড়ির প্যাকেট নিয়ে হাজির, টাকার বান্ডিল নিয়ে হাজির। আছে না নাই? বিড়ি যারটা, যেই পক্ষের বিড়ি যত মোটা হবে সালিশের রায়ও তার পক্ষে আসবে। এখন মসজিদের সামনে যদি সালিশের আয়োজন করেন, অন্তত বাদী বিবাদী দুইজনে কথা বলার সময় একটু চিন্তা করবে, আমি আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি। বাদী পক্ষ বিবাদী পক্ষের কোনো সাক্ষী যদি থাকে, এতক্ষণ পর্যন্ত টক্কাটক্কি করছে যে আমি আসি বেড়া, আমি সাক্ষী দিবি, তুই আগাই যা। যখন বলছে যে আলামিন বাজার মসজিদের সামনে বিচার হবে, এবার কিন্তু পেটের মধ্যে কামড় দিছে। বাবু রে, সালিশ যদি বড় বিষয় হইতো তাহলে কিন্তু মিথ্যা কথা বলতে পারতাম। এখন কিন্তু আল্লাহর ঘরের সামনে আমাকে কথা বলতে হবে, সুতরাং তোরে বাঁচাবে আল্লাহ, খামাখা আমি মিথ্যা কথা বলার দরকার কি? এবার যখন শুনছে মসজিদের সামনে সালিশ হবে, যখন সাক্ষীরে ফোন দিছে, কিরে তুই কই? কয় আমি একটু আমার বউর ফেটে ব্যথা, তারে নিয়ে একটু মাইজ দিয়ে এসছি। ঠিক কিনা বলেন? কারণ তোমারে বাঁচাই ফেললে আমার দরকারটা কি খামাখা আমি নিজে আল্লাহর আদালতে ধরা খাই যাবো। ঠিক কিনা বলেন? আছে না নাই? তাহলে সমাজে কোনো বিপর্যয়, কোনো ফিতনা, কোনো ঝগড়া বা ফাসাদ হইতেই পারে, স্বাভাবিক। সমাজের এই সকল সমস্যার সমাধানের জন্য কারে রাখবেন? আপনাদের আওয়াজ কমে গেছে। সমস্যা আছে, আছে, আছে না না? হুজুর কিন্তু আজকে লাল বাতি জ্বালাই দিতে, ব্যবসার মধ্যে আজকে দোকান বন্ধ করে দিয়ে যেতেছে। আজকে সমাজের কোন সমস্যার সমাধানের জন্য কারে রাখবেন? খতিব সাহেবকে রাখবেন। তালাক থেকে শুরু করে বিভিন্ন সময়ে দেখবেন যে সংসার ভাঙি যায়, যায় না? যায় কিনা বলেন? আপনাদের এই সুবর্ণচরে এমন ঘটনাও আছে, যে কোনো এক চেয়ারম্যান, যার কাজই ছিল নাকি সারা জীবনে এইটা, সংসার রাখার জন্য তার কোনো ভূমিকা থাকতো না, তার টার্গেট থাকতো সংসার ভেঙে দেওয়া। আর ছেলে পক্ষের কাছ থেকে মেয়ের জন্য যে মহারানার টাকা নিত, এই টাকা আর চেয়ারম্যানের কাছ থেকে মেয়ে পক্ষ আদায় করতে পারতো না। কি আমার কথা কি বোঝা যায়? মেয়ের মহারানার টাকা চেয়ারম্যান বলতো যে আমার কাছে জমা দিবা, আর ওই টাকা আদায় করতে পারতো না। কিন্তু মসজিদের খতিব সাহেব যদি থাকে, আলেম ওলামারা যদি থাকে, মনে রাখবেন 100 বিয়া ভেঙে যাবে, এরকম 100 বিয়ার মধ্যে 90টা টিকার সম্ভাবনা আছে। হুজুর দুইজনকে বুঝাইবেন কোরআন হাদিস দিয়ে। ঠিক কিনা বলেন? ছোট্ট 2টা বাচ্চা আছে, এই কলিজার টুকরা, ফুটফুটে সুন্দর, পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর এই বাচ্চাগুলো রেখে তোমরা কিভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ? কিভাবে তোমরা তালাক দিচ্ছ? হুজুর কোরআন দিয়ে, হাদিস দিয়ে, সাহাবাই কেরামের জীবন আদর্শ দিয়ে যদি বুঝান, মনের মধ্যে অন্তত দয়া আসতে পারে কিনা বলেন? আমরা কোরআন হাদিস দিয়ে ওয়াজ করলে আপনাদের মন কি শক্ত হয় নাকি নরম হয়? নরম হয় না? মেয়েকে বলবে তুমি ওখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আসো, ছেলেকে বলবে তুমি 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে একটু দোয়া করো, কান্নাকাটি করো। তোমরা যে সিদ্ধান্ত নিচ্ছ, তোমরা সম্পর্ক রাখবে না, একজন আরেকজনকে তালাক দিবা, তোমাদের 2টা বাচ্চা আছে। মেয়েকে বলবেন তোমার বিয়ে হবে, সম্ভাবনা আছে। ছেলেকে বলবেন তুমিও বউ পাইবা, কিন্তু এই যে 2টা ছোট্ট ছোট্ট বাচ্চা, এগুলা কার কাছে যাবে? এগুলা তো খেলনার পুতুল হয়ে যাবে। এই 2টা বাচ্চার অভিশাপে তোমরা কেউ শান্তিতে থাকতে পারবে না। ঠিক কিনা বলেন? যতগুলো তালাকের ঘটনা ঘটছে আমার জীবনে, বিশ্বাস করেন, এই বাচ্চাগুলো এরা নিরুপায়, এরা অসহায়, এদের মা বাবা দুনিয়াতে থাকতেও নাই। আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা,
যদি খতিব সাহেব এভাবে বুঝান কোরআন হাদিস দিয়ে, মনে হচ্ছে যেন আমি দেখছি সিদ্ধান্ত হয়ে গেছে। গত পরশু দিন একটা ঘটনা ঘটছে, সিদ্ধান্ত হয়ে গেছে, টাকা পয়সা নিয়ে হাজির, সম্পর্ক এখানে আজকে তালাক দিয়ে দিবে, রাখবে না। শেষ পর্যন্ত দুইজনকে আলাদা আলাদাভাবে নিয়ে জিজ্ঞেস করা হইল, আচ্ছা তোমরা যে স্বামী স্ত্রী দুইজন আজকে একজন আরেকজনকে ছেড়ে যাচ্ছ, প্রথম যেই দিন তোমাদের বাসর ঘরে দেখা হয়েছে কি হয় নাই? কথা কন, হয়েছে কি হয় নাই? প্রথম যেই দিন বাসর ঘরে তোমাদের দেখা হয়েছিল, সেই দিন তোমাদের একজনের জন্য আরেকজনের টান, ভালোবাসা, আবেগ কেমন ছিল? বিষয়টা খেয়াল করে। ওই প্রথম দিনের ভালোবাসার কথাটা যদি তার ব্রেনের মধ্যে একটু ঢুকাই দিতে পারেন, মনের মধ্যে একটা আবেগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে না নাই? কি দরদ, একজনকে ছাড়া একজনে খাই না। হ্যাঁ, নতুন বিয়া হয়েছে, স্বামী বাজারে গেছে, জামাই বাজারে গেছে, একটু দেরি হয়ে গেছে, হ্যালো তুমি কই? আমি তোমার জন্য খাবার নিয়ে বসে আছি, আসো না একসাথে খাবো। দুই তিনজনে যে বলছে, বাকিওয়ালারা মুখ বাঁকা করে রেখেছেন, ঘটনা কি? আপনাদেরকে ফোন দেয় নাই? ও মুরব্বীরা, আপনাদের সময় তো মোবাইলে ছিল না, এই জন্য আওয়াজ কম। কেমন? এই জন্য আওয়াজ কম। এখন ডিজিটাল, ওই যে যেটা বলছে এখন ডিজিটাল যুগ, তার মানে আপনাকে দোষ নাই। আপনাকে যুগে আসিল না, আমগো যুগে আসিল, এই জন্য আমগো ফোন দেয়। কথা বুঝাইতে পারি নাই। আপনি যদি তাকে এই যে ব্রেনের মধ্যে এটা ঢুকাই দেন, এই যে একটা টান, মনে হচ্ছে যেন একজনের সাথে আরেকজনের 1000 বছর ধরে সম্পর্ক ছিল, অথচ একদিন আগেও কিন্তু একজনের সাথে আরেকজনের দেখা হয়েছে, কিন্তু আজকে তাদের বাসর ঘর। একজনের সামনে যখন আরেকজন আসলো, একজনের জন্য আল্লাহ প্রদত্ত ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আল্লাহ বলেন আমি তাদের অন্তরের মধ্যে একজনের জন্য আরেকজনের অন্তরে ভালোবাসা তৈরি করে দেই, মহব্বত তৈরি করে দেই। এই ভালোবাসার সংসার কিভাবে ভাঙবে? তোমার কি সেই দিনের কথা মনে পড়ে না? তোমরা যে একজন আরেকজনকে খাবার খাওয়াই দিছো, নতুন স্ত্রী তার নতুন স্বামীকে মুখে খাবার তুলে দেয়, আবার নতুন স্বামী তার নতুন বিবাহিত স্ত্রীকেও মুখে খাবার তুলে দেয়, দেয় না? দেয়। এই সংসারটা কিভাবে ভাঙতে চাও? তোমার কি একটু দরদ জাগে না? আলাদা আলাদাভাবে দুইজনকে দুই জায়গায় নিয়ে হুজুরে বুঝাবে, কোরআন হাদিস দিয়ে বুঝাবে, ইসলামের ইতিহাস দিয়ে বুঝাবে, মহিলা সাহাবীদের ইতিহাস দিয়ে বুঝাবে, পুরুষ সাহাবীদের ইতিহাস দিয়ে বুঝাবে। যেই সংসারটা ভেঙে যাওয়ার কথা, টাকার বান্ডিল নিয়ে হাজির, বিচারকেরা হাজির, এলাকার মাতব্বররা হাজির। এখন যখনই সিগনেচার দিতে, যখনই একজন আবারও জিজ্ঞাসা করা হয়েছে যে হাদিরানা মজলিসকে সাক্ষী রেখে আমরা আবারও ছেলে মেয়ে দুইজনকে জিজ্ঞেস করছি, তোমরা কি তোমাদের সংসার ভাঙতে চাও? এই কথা বলতে দেরি হলো, স্বামীও হাউমাউ করে কান্না শুরু করলো, স্ত্রীও হাউমাউ করে কান্না শুরু করলো। কিসের তালা, কিসের সম্পর্ক ছিন্ন? একজন আরেকজনকে সবার সামনে জড়িয়ে কান্না শুরু করে দিচ্ছে। তাহলে হুজুরদেরকে রাখলে লাভ এটা? কথা বুঝাতে পারি নাই। আর ধান্দাবাজ সান্দাবাজদেরকে রাখলে ওরা সেখান থেকে ফায়দা লুটার জন্য চেষ্টা করবে, ঠিক কিনা বলেন? আমি এটার মতো কষ্ট আর কিচ্ছু নেই। আমি আমার উপস্থিত ভাইদের কাছে অনুরোধ করব, জীবনে কখন এরকম কঠিন সিদ্ধান্ত নেবেন না। নিবেন? এরকম কঠিন সিদ্ধান্ত নেবেন না। আপনার স্ত্রী একটু খারাপ, ব্যবহার খারাপ, যদি আপনি তাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিতেন, কখনো যদি এই সিদ্ধান্ত নেন, তাহলে সন্তান জন্মের আগে নেবেন। কথা বলেন? আপনার যদি মনের মধ্যে কোনো হারামি থাকে, আপনি সন্তান আপনার স্ত্রীর গর্ভে আসার আগে সিদ্ধান্ত নেন। কিন্তু সন্তান গর্ভে আসার পর অথবা সন্তান জন্মগ্রহণ করার পরে আপনার স্ত্রী যদি হাজারো খারাপ হয়, আপনার স্বামী যদি হাজারো খারাপ হয়, অন্তত এই কলিজার টুকরা সন্তানদের দিকে তাকিয়ে এই পদক্ষেপ নেবেন না। আমি আপনাদের কাছে দাবি রেখে গেলাম এটা। কারণ আপনি তো চলে গেলেন আরেকজনের কাছে, আপনি আরো সুন্দরী বিয়ে করে নিয়ে আসবেন, আরো বড় লোকের মেয়ে নিয়ে আসবেন, আর মেয়েরাও ভালো ভালো জামাইয়ের কাছে যাবে, কিন্তু যে সন্তানটাকে রেখে গেলেন, এ যে এত নিরুপায়, এত অসহায়, এর বদদোয়া, এর যন্ত্রণা আপনি কখনো শান্তি পাবেন না, ঠিক কিনা বলেন? আর আপনি যখন বুড়া হবেন, বাবাদেরকে বলছি, ভাইদেরকে বলছি, আপনি বুড়া হইলে আপনার সন্তান আপনাকে শ্রদ্ধা করবে না, বলবে আব্বা আপনি যদি সত্যি আপনার নিজের পছন্দের চাইতে আমাকে ভালোবাসতেন, তাহলে আমার মা অন্যায় করছে বুঝতাম, তাই বলে আপনি আমার দিকে তাকিয়ে অন্তত আমার মাকে তো রাখতে পারতেন, ঠিক কিনা বলেন?
মা কখনো সম্মান পাবে না। মেয়ে বলবে, মা তুমি আমার দিকে না তাকিয়ে তোমার সুখের দিকে তাকিয়ে আমার বাবাকে তুমি ছেড়ে চলে গিয়েছিলে, ঠিক কিনা বলে? সুতরাং ছেলে মেয়ে দুইজনে বলবে, যারা আমাদের সুখ শান্তির কথা চিন্তা করে নাই, এরকম মা বাবা আমাদের দরকার নাই। আল্লাহ তাআলা যেন সবাইকে বুঝার তৌফিক দান করেন। তাহলে সালিশ দরবার এটা মসজিদের সামনে হবে, নামাজের সময় দিবেন। কোন সময়? নামাজের সময় দিবেন। আল্লাহ তাআলা যেন সবাইকে আজকে যেই অগোছানো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কথাগুলো বলেছি, মালিক যেন আমাদের সবাইকে আমল করে আল্লাহর জান্নাতের কাঙ্ক্ষিত মেহমান হওয়ার জন্য সেই মানের মেহমান, সেই মানের বান্দা হওয়ার তৌফিক দান করেন বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।